প্রচণ্ড শীতে জুবুথুবু মালদাবাসী, আকাশে দেখা নেই সূর্যের, তাই কনকানা শীত থেকে বাঁচতে আগুন পোয়াচ্ছেন অনেকেই। সোমবার সাত সকালেই এমনই ছবি নজরে এলো মালদার বিভিন্ন প্রান্তে। এদিন সকাল থেকেই মালদা জেলা জুড়ে ঘন কুয়াশার আস্তরণ চোখে পড়ে। বেলা গড়িয়ে গেলেও আকাশে সূর্যের দেখা মেলেনি, ফলে দিনভর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করে। সঙ্গে কনকনে উত্তরে হাওয়া বয়ে যায়, সেই হাওয়ায় রীতিমতো হাড়ে কাঁপন ধরায়। প্রচণ্ড শীতে কাহিল হয়ে পড়ে 8 থেকে 80 সকলেই। তাই কনকনে শীত থেকে বাঁচতে এদিন মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে আগুন পোহানোর দৃশ্য নজরে আসে। ঠান্ডা প্রচুর, কাজ করতে অসুবিধা হচ্ছে কিন্তু তাও করতে হচ্ছে, কিছু করার নাই। সকালবেলা আগুন লাগে, সন্ধ্যার সময় আগুন লাগাতে হয়। সূর্য দুদিন থেকে দেখেনি আমি মনে হয়, আগুনের সহযোগিতা নিতে হয় ঠান্ডার মধ্যে। প্রচণ্ড শীত থেকে এখনও পরিত্রাণ মিলছে না মালদাবাসীর। সোমবার এমনটাই পূর্বাভাস দিলেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস। তিনি জানান, আগামী 17-18 তারিখ মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দুর্যোগ কেটে গেলেই মালদায় তাপমাত্রার পারদ আরও নিচে নামতে পারে। এই ওয়েদার আগামী দুদিন তো থাকছে, নেক্সট 17-18 বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং এটা এই মাসের লাস্ট পর্যন্ত চলবে, এরকম ঠান্ডা আমেজ উপভোগ করবে জেলাবাসী। যেহেতু সকালবেলা ফগ হচ্ছে, ফগটা কাটতে বেলা ওই 12টা সাড়ে 12টা বাজছে, তারপর স্কাই ক্লিয়ার হয়ে গিয়ে সূর্য দেখা যাবে। এখন টেম্পারেচার 10-এর আশপাশে ঘোরাফেরা করছে, মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার 16 থেকে 20-এর মধ্যে ঘোরাফেরা করছে। এটা আরেকটু কমতে পারে, এই দুদিন পর যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা কেটে গেলে আরো একটু কমবে। প্রতি বছরের মতো এবারও মালদার হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে হয়ে গেল গোপালের বনভোজন। এই উপলক্ষে মন্দির কমিটির পক্ষ থেকে প্রথমে এক ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ভক্তদের নিয়ে শোভাযাত্রায় পা মেলান বুলবুলচণ্ডী শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরের সেবায়ত গৌতম গোস্বামী। তিনি শোভাযাত্রা করে সকল ভক্তকে নিয়ে ভালুকা বোনা গ্রামে গিয়ে গোপালের বনভোজন আয়োজন করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। গোপালের বনভোজন এটা রাধা মদনমোহনের বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা আমরা ভালুক বোনা এবার এই স্থানে দ্বিতীয় বর্ষ। এখানকার আদিবাসী অধ্যুষিত এলাকা, সমস্ত আদিবাসী এবং আমাদের যারা ভক্ত আছে তাদেরকে নিয়ে আয়োজন। সকাল থেকে আমাদের এখানে আয়োজন হচ্ছে, কীর্তন, লীলা কীর্তন, নাম সংকীর্তন এবং সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে পৌষ বড়া উৎসব পালনের ছবি নজরে আসে মালদা শহরের বালুচর বাদ রোডে অবস্থিত শ্রী শ্রী শনি মহারাজের মন্দিরে। এই উপলক্ষে 5 রকমের তেলে ভাজা দিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়। সেই ভোগ দিয়ে পুজো পাঠ করার পর তারা ভক্তদের মধ্যে বিতরণ করেন মন্দির কর্তৃপক্ষ। আজকে পৌষ সংক্রান্তি, পৌষ বড়া বলে বেঙ্গলে, আমাদের রাজস্থানে তেল পোড়া বলে। সংক্রান্তিতে তেল পোড়ালে বহুত কিছু ভালো থাকে, মানুষ, জনগণ, পশু পাখি সবাই আনন্দিত থাকে। তেল পোড়ালে অষ্টমীতে এরকম বলে প্রচলিত আছে। তো আমরা 1910 বছর থেকে আমরা এটা পালিত করছি এই দিনে, বাবা শ্রী শ্রী শনি মহারাজের মন্দির। এবারও পৌষ সংক্রান্তিতে পুরাতন মালদার মুচিয়া এলাকায় জমে উঠল জঙ্গলি পীর বাবার বাৎসরিক উরুস উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে এবারও চোখে পড়ল হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের আয়োজন করেন, যাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের ভক্তরা ভিড় জমান। আচ্ছা, আর এখানে সবাই মিলেই করে, হিন্দু মুসলমান সবাই মিলে মকর সংক্রান্তিটা পালন করে। এখানে হিন্দু মুসলমান মিলে আমাদের পীর বাবার ওখানে যা যা মানে মানসিকি যা ইচ্ছে তাই দেয়, পুজো করে, তারপরে পিকনিক করে এখানে সবাই। মুচিয়ার নেমুয়া ডুমুরতলায় জঙ্গলি পীর সাহেবের বাৎসরিক উরুস উৎসবকে ঘিরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরা কেউ সিন্নি দেন, কেউ কেউ তিলুয়া বাতাসা নিবেদন করেন,
কেউ আবার পীর সাহেবের উদ্দেশ্যে পায়রা ওড়ান। মনস্কামনা পূর্ণ হওয়ায় মুরগি দান করেন। এই মাজারেই বংশানুক্রমিকভাবে সেবায়িত রয়েছে হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের মিশ্র পরিবার। সেই পরিবারের বংশধর অমিত কুমার মিশ্র জানালেন, 1963 সাল থেকে এই উরুস উৎসব হয়ে আসছে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই উৎসবের আয়োজন করেন। 1963 সাল থেকে আমার দাদু বাবারা যেমন করে আসছিল, সেই রূপ অনুসারে আমাদের স্থানীয় হিন্দু এবং মুসলমান যারা আছেন তারা এই জঙ্গলি পীর বাবার বাৎসরিক এই মকর সংক্রান্তির দিনে যে বাৎসরিক সিন্নি অনুষ্ঠানটা হয়, সেখানে আমাকে সর্বতোভাবে সাহায্য করে। এখানে পীর বাবার কল্যাণে এবং অনেক দূর দূরান্তে আসা মানুষের বিভিন্ন মানত পূর্ণ হয়। এই পুণ্যের জন্য তারা খাসি থেকে শুরু করে পায়রা ওড়ায় এখানে বাবার দরবারে এসে, এবং এখানে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিএসএফ যারা আছে তারা আমাকে সাহায্য করে, এবং স্থানীয় আমাদের মুসলমান সমাজ আর হিন্দু সমাজ যারা আছে সাহায্য। জঙ্গলি পীরের উরুস উৎসব কমিটির সদস্য আনাউল শেখ, শ্রীপতি মণ্ডলরা জানালেন, দীর্ঘকাল ধরে এই উরুস উৎসব হয়ে আসছে। জাতি ধর্মের কোনো বালাই নেই। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে চাদর চড়িয়ে শিরনি ও বাতাসা নিবেদনের মাধ্যমে পীর সাহেবের কাছে মঙ্গল কামনা করেন। আমাদের বাপদাদা থেকে হয়ে আসছে উরুসটা, এবং সেবায়ত জয়দেব মিশ্রর ছেলে অমিত মিশ্র বর্তমানে আছেন। এখানে আমরা প্রতি বছর আসি, সিন্নি করতে আসি এবং পীর বাবার উরুস করি। আমরা সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানটা হয়, এবং দূর দূরান্ত থেকে অনেক লোক এই জায়গায় আসে। হিন্দু মুসলিম উভয়ই এসে এখানে সিন্নি দেয় এবং বাবার কাছে সব মানত করে, এবং বাবার কাছে সব যারা মানত করে তাদের মনস্কামনা পূর্ণ হয়, এবং পরের বছর এসে তারা আবার সিন্নি করে। আমাদের এই পীর বাবার এটা 1963 সালে সৃষ্টি হয়। আমরা জ্ঞানপুরে দেখছি এই সৃষ্টিতে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হয়, আমরা আগাগোড়ায় ছোট থেকে দেখে আসছি কি হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই। আমাদের দেশে অনেক জায়গায় অনেক হিন্দু মুসলমানের একটা বিভেদ আছে, কিন্তু আমাদের এখানে আমরা সবাই ভাই ভাই মিলে একত্রভাবে পিকনিক নিজের ভাবে মতন আমরা করি, এবং একভাবে আমরা চলি। একই জায়গায় আমরা হিন্দুরাও সিন্নি দিচ্ছে, বাতাসা তিলওয়াল নিটাচ্ছে, এবং মুসলিমরাও তাদের গোশ, খাসির মাংস এবং মুরগির সিন্নি দিচ্ছে। সেটা আমাদের এখানে একটা নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের বুকে, যে আমরা সবাই একভাবে চলছি।